হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা এসেছি নয়াবাগ।
এখন অনুভব করছি আপনারা কেনার পর সারা জীবন পাবেন। এবার আমরা একটা ছোট্ট করে ঘুরিয়ে চোরটা দেখাই, এদিকটা দিয়ে এলাম। তো এই ঢুকেই যেটা বললাম, বাঁদিকে হচ্ছে কমন টয়লেট এবং এখানটায় রয়েছে ওপেন কিচেন, এই পাশে রয়েছে একটা রুমটায় রয়েছে হচ্ছে একটা আলমিরা রাখার জায়গা। রুমটা একটা বড় উইন্ডো রয়েছে, এটা সাউথ ফেস, ঠিক আছে। এই রুমটাকে আমরা একটা চোর দিচ্ছি, এখান দিয়ে বেরিয়ে পুরো ফ্ল্যাটটাতে পুট্টির কাজ হয়ে গেছে, খুব সুন্দর লুকস লাগছে এবং পুট্টি এবং টাইলস সব কিছু বসে গেছে। দরজা জানলাটা বসবে, গ্রিল লেগে গেছে, তাই জন্যই বললাম 85% অফ দ্য ওয়ার্ক ইজ কমপ্লিটেড। তো এইখানে হচ্ছে অ্যাটাচ টয়লেটটা, এই টাইলসের গ্রাফিক্সটা একটু অন্যরকম, একটু ফ্লোরাল গ্রাফিক্স দেওয়া হয়েছে এবং খুব সুন্দর সুদিন কালার, কোনো পাঞ্চি ওরকম কালার নয়, একটু বেগির ওপর ফ্লোরাল প্রিন্টেড এবং চেকার্স একদম টাইলস, অ্যান্টি স্কেটিং টাইলস দেওয়া আছে যাতে স্কেট না করে। এখানেও অ্যাসেসরিজ কিছু এখনো লাগানো হয়নি, বাট বাইরে আমি সাইনবোর্ড দেখলাম ব্র্যান্ডেড অ্যাসেসরিজ লাগানো হবে। এখানেও একটা আলমিরার অংশ দেওয়া হয়েছে যাতে আলমিরা বা আপনারা ক্লোসেট বানাতে পারেন, বা যেটাকে বলে দেয়াল আলমারি কার্পেন্টার দিয়ে করে দিতে পারেন। এখানেও দক্ষিণের একটা জানলা রয়েছে, জানলাটি একদম ডিরেক্টলি রাস্তার ঠিক অপোজিটে, ডায়াগোনাল অপোজিট, ফলে সব সরবরাহ আসবে হাওয়া। এইখানে রয়েছে হচ্ছে একটা ছোট্ট ব্যালকনির বাইরে অন্যান্য আবাসন এবং সুন্দর একটা গ্রিনারি বা ভিউ। এই বাইরেটা দিয়ে মানে ব্যালকনিতে দাঁড়িয়ে এই রুমটাকে আর একবার আমরা দেখাচ্ছি। এই রুমটা একবার ছোট করে দেখাই। লেফটে যে অ্যাটাচ টয়লেটটা যেটা দেখালাম, এখানে সব কনসিল করার জন্য করা আছে এবং সবই মডিউলার সুইচ বোর্ড হবে। সুইচ বোর্ডের যে কনসিলের ডাকগুলো করা আছে এবং তাতে মেটাল বক্স অলরেডি ইনস্টল। এইখানে দেখুন এসি পয়েন্ট করা আছে ঠিক উইন্ডোর ঠিক ওপরে, একদম কমপ্লিট। মানে যখন ঢুকবেন কোনো চিন্তার কিছু নেই। জেনারেলি একটা ফ্ল্যাটে যে ধরনের ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টস ইউজ হয় সেগুলো সব রয়েছে। এখানটাতে এই টাইলস একটা বসবে, তার জন্যে এই জায়গাটা পুট্টি করা হয়নি, কারণ এটা কিচেনের এই অংশটা, এইখানে টাইলসটা বসবে। এখানে প্রত্যেকটা ফ্ল্যাট অল আর টাইপ কাস্ট, মানে ইচ ফ্লোর সেম, প্রত্যেকটা ফ্লোরের সঙ্গে একই রকম। মানে আমি যে ফ্লোরটা দেখাচ্ছি এটা ফার্স্ট ফ্লোর, তো রেস্ট অফ দ্য ফ্লোর মানে সেকেন্ড, থার্ড অ্যান্ড ফোর্থ অল আর সেম। এটা আমরা দেখাচ্ছিলাম এতক্ষণ ধরে, আপনারা দেখলেন, সেটা হলো 712 স্কোয়ার ফিট। আর একটা দেখাবো, এটা হচ্ছে 692 স্কোয়ার ফিট। এই ফ্ল্যাটটাও আমরা একটুখানি ছোট্ট টোর করে নিই। ঢুকেই ডান দিকে একটা এরকম রুম আছে, অ্যাজ ইউজুয়াল বড় জানলা এবং আলমিরা। এখানে একটা ওপেন কিচেন এবং এটা ড্রয়িং লিভিং রুম, একটু লম্বাটে এবং স্পেসটা একটু ওয়াইড, ভালো বেশ। এই লিভিং রুম দিয়ে আমি সোজা হেঁটে গেলে এইখানে হচ্ছে কমন টয়লেটটা, একই রকম চেকার্স টাইলস বা গ্রাফিক্সের টাইলস। এইটা মাস্টার বেডরুম along with one attached toilet and one balcony. ব্যালকনিটা এখানে টাইলস বসানো হয়ে গেছে। এটা ব্যাক সাইড অফ দ্য বিল্ডিং, বাট এখানকার ভিউটা বেটার। এখানে একটা ছোট্ট মন্দির রয়েছে এবং আদার্স প্রজেক্ট আরও হচ্ছে। এটা নির্মমান একটা বিল্ডিং। এটা নয়াবাদে এখন খুব ডেভেলপড হচ্ছে। ইটস নট আন্ডার ডেভেলপড, ইটস ডেভেলপিং এরিয়া। হিউজ প্রজেক্ট এখানে হচ্ছে। আপকামিং প্রজেক্ট যা আসবে আপনাদেরকে আমরা দেখাবো। এর আগেও আমরা নয়াবাদের একটা ভিডিও দেখিয়েছি, তাতে অনেক কমেন্টস এসছে, অনেক কল এসছে, আমরা পেয়েছি। থ্যাংক ইউ ভিউয়ার্স, আমাদেরকে পাশে দাঁড়ানোর জন্য, আমাদের ভিডিওগুলোকে দেখার জন্য আমরা চেষ্টা করছি। এটা হচ্ছে লনটা, কমন প্লেস, মানে স্টেয়ার দিয়ে উঠে, এই যে স্টেয়ার দিয়ে উঠে এইটা হচ্ছে ল্যান্ডিং বা কমন প্লেস বলতে পারেন, বা লন।
এই লনটা হচ্ছে একটা বেশ লম্বাটে একটা লন আছে, যেটা ইন্টার কানেক্টেড উইথ আদার ফ্ল্যাটস, মানে 4টে যে ফ্ল্যাট আছে তার সঙ্গে ইন্টার কানেক্টেড করছে। এইবার আমি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে 667 স্কোয়ার ফিটের। এটা ঢুকেই একটা লিভিং রুমটার সামনেই ওপেন কিচেন, একটা ওয়াইড একটা ব্যালকনির মতন বড় উইন্ডো, যেটা সাউথ ফেস। আমরা জানলাম যেটা সাউথ ফেস, বাইরেটা এরকম পরিষ্কার পরিচ্ছন্ন খোলামেলা। এর ডান দিকে এবং বাঁ দিকে দুটো রুম আছে। রুমে যাওয়ার পথে কমন টয়লেটটা পড়লো। এইটা একটা রুম, যেটার উইন্ডোটা সাউথে। আর ঢুকে ডান দিকে একটা রুম রয়েছে, এই রুম। আপনাদের এই প্রজেক্টের একটা পোস্টার এখানে রয়েছে, আমি দেখিয়ে দিচ্ছি পোস্টারটা। এই যে গামা গ্রুপ, এই বিল্ডিংটা আপনাদের আমি দেখিয়ে দিই। আফটার কমপ্লিট এই লুকসটা আসবে, যেটা আমরা ফ্রন্ট দেখালাম, পরে এটা আসবে। এটা গামা গ্রুপের একটা প্রপার্টি। এবং এই বিল্ডিংয়ের সবচেয়ে বড় 2 BHKটা হচ্ছে 951 স্কোয়ার ফিট। 667 থেকে শুরু, 712 দেখেছি, 600 সামথিং দেখালাম আপনাদেরকে, 667 দেখেছি না 667 দেখেছি, আর একটু দেখলাম 692, 667, 692, 712 এবং 951 স্কোয়ার ফিটে। এটা হচ্ছে বড়। এটার এখনো টাইলস এগুলো বসানো হয়নি, চলছে। ওয়াও, এর লিভিং এরিয়াটা ভীষণ বড়, একটা হিউজ, যথেষ্ট খোলামেলা বড়। মানে এর ইউজটা এবং লিভিং এরিয়াটা যেহেতু অনেক বড়, তাই এটা 951 স্কোয়ার ফিটের দাঁড়াচ্ছে। লিভিং এরিয়াতে ঢুকেই বেশ একটা স্পেশিয়াস লিভিং এরিয়ার সঙ্গেই অ্যাটাচ রয়েছে হচ্ছে কিচেন। সেমি ওপেন বলা যেতে পারে, কেন 3 সাইড ইজ কাভার্ড। ফ্রন্ট সাইডটাকে ওপেন রয়েছে, কেউ চাইলে এখানে আর্চিং, বা আমার মনে হয় এই এখন যে রয়েছে এটাই বেস্ট। এখান দিয়ে একদম ফ্রন্টটা দেখা যাচ্ছে, এই ফ্রন্ট এখান দিয়ে দেখা যাচ্ছে সামনের ভিউ। আমি কতটা বোঝাতে পারছি, কারণ আমি যখন শ্যুট করছি এখানে ব্রাইট সান, তো এই ফ্রন্ট, এই রাস্তা সামনে দেখা যাচ্ছে। এই আমরা এই 951 স্কোয়ার ফিটের 2 BHK ফ্ল্যাটটায় ঢুকেছি। এই ঢুকেই লেফট সাইডে এইটা হচ্ছে মাস্টার বেডরুম, কারণ মাস্টার বেডরুম এইখানটায় একটা আলমিরা রয়েছে, দুটো পরপর এরকম উইন্ডো রয়েছে বিগ সাইজ, এবং অ্যাটাচ টয়লেটটা রয়েছে এখানে সুন্দর গ্রাফিক্সের ডলফিনের ছবি দেওয়া, সুন্দর গ্রাফিক্স এবং স্টোন ফিনিশের, মনে হচ্ছে যেন আমরা একটা অ্যাকুরিয়াম দেখছি। খুব 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 ভালো কোয়ালিটির গ্রাফিক্সের স্টোন ফিনিশ দেওয়া, ডলফিনের ছবি দেওয়া একটা অ্যাটাচ টয়লেট। এবং ফ্রন্টে রয়েছে ব্যালকনি দিয়ে সুন্দর ভিউ, একদম রাস্তার সামনেই ব্যালকনি। এটা আমরা ফার্স্ট ফ্লোরে আছি, সেম সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর অ্যান্ড ফোর্থ ফ্লোর। যত উপরে উঠবেন তত ভিউটা সুন্দর হবে, যত নিচে থাকবেন তত আপনারা মানে রিলেটেড টু রোড বা ল্যান্ড বেশি হবে। ব্যালকনিটা বেশ চওড়া, ব্যালকনিটা পরে গ্রিল হবে। এবং এই জায়গাটা, যেটা আমি প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি, কারণ এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, আপনাদের কারোর ভালো লাগে, কেউ ফোন করে বলে, কারো খারাপ লাগতে পারে, মনে হয় যে একই কথা বলছি, বাট কী করবো বলুন, এটা আমার দুর্বলতা। এই যে জায়গাটা দিয়েছে, এখানে কিন্তু সুন্দর টব সাজিয়ে প্ল্যান্টেশন করা যাবে। কেউ যদি আপনারা ভিউয়ার্স কোনোদিন আমার বাড়িটা দেখাতে পারি, তখন দেখাবো। আমার বাড়িতে কিন্তু শয়ে টব রয়েছে, বিভিন্ন রকম ফুল গাছ রয়েছে। এই আর একটা রুম, 2 BHK একটা রুম দেখালাম। এইটা কমন টয়লেট, একই গ্রাফিক্সের। এই টয়লেটটা বেশ বড়, এবং যে গ্রাফিক্সের টাইলসটা লাগানো হয়েছে, ইটস মার্ভেলাস। এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু ক্লন ফিশ, কিছু অ্যাঞ্জেল ফিশ, সি হর্স,
shark, dolphin, lots of aqua creatures এখানে রয়েছে। আর এই খুব সুন্দর গ্রাফিক্সের, আমি খুব কম দেখেছি বাথরুমের এই ধরনের টাইলস ফিট করার জন্য, এবং খুব ভালো লাগছে। এবং ফ্লোরিংটা মার্বেল দেওয়া আছে এবং যথেষ্ট বড়, এবং একটা উইন্ডো রয়েছে। এই কমন বাথরুমটা বেশ বড় এবং খুব ভালো ভালো সাইজ। এটা একটা বেডরুম যার দুটো উইন্ডো রয়েছে, একটা ওই বাইরে ওনাদের অ্যাডভার্টাইজমেন্ট ফ্লেক্সটা রয়েছে তাই বোঝানো গেল না। এই রুমেও দুটো উইন্ডো, সাউথটা খোলা, এবং যথারীতি একটা আলমিরা রাখার জায়গা রয়েছে। রুম থেকে বেরিয়েই এখানে একটা কমন স্পেস, এখানটায় বেসিন লাগানোর বা ওয়াশিং মেশিন করার একটা করতে পারেন অ্যাজ ইউ উইশ। এই সাইড দিয়ে একটু দেখিয়ে দিই ড্রয়িং ডাইনিংটা কতটা বড়, অনেক বড় এবং বেশ স্পেসিয়াস। এখানটায় সিটিং অ্যারেঞ্জমেন্ট করার জন্য দারুণ। এই ওয়ালে যদি টিভি লাগানো হয়, মোটামুটি 65 to 75 ইঞ্চেস বড় ওয়াইড এলইডি লেগে যাবে, বা এই ওয়ালেও টিভি লাগালে তো 100 ইঞ্চিও কোনো ছোট হবে, এতটাই ভালো। এখানে লাগিয়ে আমরা এই দিকটা কর্নার, আপনারা যারা কিনবেন পরবর্তীকালে এখানটা একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট করতেই পারেন। ইটস ভেরি লুক্রেটিভ এবং দ্য ডায়াগ্রাম অফ দ্য ফ্ল্যাট ইজ ভেরি গুড। আমি বলবো যেটা 951 স্কোয়ার ফিট, বাট দ্য ইউটিলাইজেশন অফ দ্য প্লেস ইজ ভেরি গুড। কারণ আমার একটু ইন্টেরিয়ারের একটু শখ আছে, তাই আমি একটু আন্দাজ করতে পারছি যে কিভাবে এটা ইন্টেরিয়ার করা যেতে পারে। ওকে ভিউয়ার্স, আমরা এখন আছি বৃন্দাবন ধাম, এটা হচ্ছে নয়াবাদে। তো সৌপ্তিক আর আমরা এলাম। ভিউয়ার্স, আমাদের এখন সঙ্গে রয়েছে সৌপ্তিক চ্যাটার্জি, আমাদের প্রপার্টি বাজারের চ্যানেলের উনি সিনিয়র ম্যানেজার। তো সৌপ্তিক আমাকে আজকে নিচে আমাদের। সৌপ্তিক, তুমি আমাদের ভিউয়ার্সদের একটুখানি মানে জানাও যে আমরা কিভাবে এলাম এলাকাটা সম্পর্কে। এতক্ষণ ধরে যে ফ্ল্যাটটা আপনারা দেখলেন, সেই ফ্ল্যাটটা আমাদের নয়াবাদের ব্যাপারে তো বিশেষ করে কিছু বলার নেই। এটা হচ্ছে একদম আপনাদের মুকুন্দপুর ইএম বাইপাসের মুখে, আপনার বেঙ্গল অম্বুজার যে প্রজেক্ট আছে, খুব বড় প্রজেক্ট, আপনারা নিশ্চয়ই নাম শুনেছেন, অভিদীপ্ত ফেজ 1 এবং ফেজ 2। ওটাকে বাঁদিকে ফেলে অটো করে আপনার RN টেগর হসপিটাল এবং শঙ্কর নেত্রালয় হসপিটালকে ফেলে রেখে একটা অটো ধরে আপনার সোজা নয়াবাদ চলে আসবেন। এবং নয়াবাদে এসে আমাদের একদম সামনে বৃন্দাবন ধাম, এই জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন, যেটা এতক্ষণ ধরে আপনাদের সামনে দেখালাম, এটা হচ্ছে আমাদের বৃন্দাবন ধাম। বৃন্দাবন ধামের কাছে এসেই একদম অন রোডে আমাদের এই প্রজেক্টটা তৈরি হচ্ছে। থ্যাংক ইউ সৌপ্তিক, সুন্দর করে বোঝানোর জন্য। অনেক রোদে ঘুরে কষ্ট করে তোমরা এই প্রপার্টিগুলো নিয়ে আসছো, বিল্ডারের থেকে পারমিশন নিয়ে আসছো। আমিও তোমাদের সঙ্গ দেওয়ার চেষ্টা করছি, ভিডিও করছি আমাদের ভিউয়ার্সদের জন্য। তো যারা যারা আমাদের চ্যানেলটিকে দেখছেন, প্লিজ 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 সাবস্ক্রাইব করুন, একটু শেয়ার করুন নিজেদের বন্ধুদের মধ্যে, আত্মীয়দের মধ্যে, সবার মধ্যে, যাতে সবাই এই প্রপার্টিগুলো দেখতে পায়। আমরা খুঁটিয়ে প্রপার্টির ভিডিও করি যাতে আপনারা ঘরে বসে দেখতে পান এবং বুঝতে পারেন প্রপার্টিটাকে আপনারা ঘরে বসে ফিল করতে পারেন। না এসেও সেটা করা সম্ভব, কারণ ছবি দেখে কিন্তু সব কিছু বোঝা সম্ভব না। কারণ এখানে এসে আমরা 4-5টা দেখাই, রোড কানেক্টেড দেখাই, ডিসক্রাইব করি কীভাবে আসবেন। এখানে স্কুল নয়াবাদের এলাকাটা নিয়ে নতুন করে কিছু বলার নেই, কারণ সামনে ইএম বাইপাস, অভিদীপ্তা ফেজ 1 ফেজ 2 বেঙ্গল অম্বুজা, ওখানে শঙ্কর নেত্রালয়, RN টেগর হসপিটাল, দুনিয়ার সব ভালো ভালো হসপিটাল, বিড়লা হাই স্কুল থেকে শুরু করে সব ভালো মন্দ জিনিস দিয়ে তৈরি। এবং নয়াবাদ হচ্ছে ওয়ান অফ দ্য ক্রেজিয়েস্ট প্লেস রাইট নাও ইন কলকাতা। কারণ নয়াবাদে এখন প্রচুর আপকামিং প্রজেক্টস আছে। বিল্ডাররা, আমাদের প্রপার্টি বাজারে অনেক বিল্ডার আছেন, তারা সব আমরা যুক্ত, কিন্তু ভিডিও আমরা খুব কম করি, আপনারা দেখছেন, যতটা পারি করি। এই প্রখর গরমের উপেক্ষা করে আমরা যতটা পারছি করার চেষ্টা করছি। এই গামা গ্রুপের এই গামা রেসিডেন্সিতে আমরা এখন এটা রয়েছি বৃন্দাবন ধামে। এটা অন রোড প্রপার্টি, 2 BHK, ইচ ফ্লোর 4টে করে ফ্ল্যাট, টোটাল 16টা ফ্ল্যাট। অলরেডি একটা বুক হয়ে গেছে, এখন 15টা আছে। হ্যাঁ, গ্যারেজ আছে 12টা। বেস্ট থিং ইজ দ্যাট 12টা গ্যারেজ অ্যাভেলেবল অন রোড, 12টা গ্যারেজ অ্যাভেলেবল।
সাউথ ফেসিং 2 BHK ইচ, অসাধারণ প্রজেক্ট। 85% রেডি হয়ে গেছে, এখন খুব গতিতে বুকিং হবে এবং আমাদের ভিডিও রিলিজ হওয়ার পর যেরকম আপনারা দেখে থাকেন যে বুকিংটা খুব তাড়াতাড়ি হয়, এটা আমরা নয়, বিল্ডার এবং আমাদের সাবস্ক্রাইবাররাই বলে থাকেন। তো আমাদের সঙ্গে থাকার জন্য খুব ভালো লাগলো। এইভাবে সঙ্গে থাকুন যাতে আমরা আরও ভবিষ্যতে এগিয়ে যাই আপনাদের সেবায় এবং করি। এবং আরেকটা জিনিস বলার আছে, এটা হচ্ছে আপনার সব রকম ব্যাংক থেকে অ্যাপ্রুভ, যেটা হচ্ছে মেন ব্যাপার। কোন ব্যাংক থেকে এই প্রজেক্টে অ্যাপ্রুভ? এই প্রজেক্টটা আমাদের অ্যাপ্রুভ আছে SBI, ICICI ব্যাংক, HDFC ব্যাংক এবং ব্যাংক অফ বরোদা থেকে। আচ্ছা, PSU এবং দুটো লিডিং প্রাইভেট কোম্পানি ব্যাংক থেকে অ্যাপ্রুভ। প্রজেক্টে অ্যাপ্রুভ আছে, তার মানে আপনারা মানে নিশ্চিন্তে বলতে পারি দ্য লিগাল অ্যান্ড দ্য টেকনিক্যাল পার্ট অফ দিস বিল্ডিং ইজ টোটালি ক্লিয়ার। তো ভিউয়ার্স, আর ভিডিওটা বড় করব না, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ, নমস্কার, বাই ভিউয়ার্স। টাটা। বাই ভিউয়ার্স, এরকমভাবে আমাদের পাশে থাকুন এবং আমরা অনেক কষ্ট করে ভিডিও করি, এর জন্য চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করুন এবং এইভাবেই আমাদের পাশে থাকুন। থ্যাংক ইউ।